নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চিলি মাশরুম। দেখো, এই মাশরুমগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে কেটে দিচ্ছি। সবাই এই মাশরুমগুলো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে তেলের মধ্যে ভাজে, তারপর চিলি মাশরুমটা বানায়। কিন্তু আমি আজকে এগুলোকে ওইভাবে ভাজবো না, কারণ ওতে প্রচণ্ড তেলের ভেতরে যায়। একটু কম তেল দিয়ে করার জন্য আমি এয়ার ফ্রায়ারে জাস্ট এই মাশরুমগুলোকে একটু ফ্রাই করে নেবো। প্রথমে আমি একটা ফয়েল পেপার দিয়ে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি এয়ার ফ্রায়ারটা 200 ডিগ্রিতে 5 মিনিটের জন্য চালিয়ে দেবো। দেখো, মাশরুমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তবে এগুলো এখন গরম, তাই আমি খানিকক্ষণ এটাকে ঠান্ডা হতে দেবো। আমার কাছে লাল আর হলুদ ক্যাপসিকাম আছে, আর খানিকটা সবুজ ক্যাপসিকামও ছিল, তো এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কাটা হয়ে গেছে। ততক্ষণে মাশরুমগুলোও ঠান্ডা হয়ে গেছে, এয়ারফ্রায়ার থেকে ওগুলো বার করে নিচ্ছি। এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবং কড়াই বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমে আমি রসুন কুচি খানিকটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব সবজিগুলো দিয়ে দেবো এবং খানিকক্ষণ এটাকে নুন দিয়ে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন হচ্ছে এবং সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসছে। তবে যেহেতু চিলি মাশরুম বানাবো, খুব একটা ভাজার প্রয়োজন নেই, একটু কাঁচা থাকলেও অসুবিধা হয়তো হয় না। দেখো, সবজিগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে নর্মাল টমেটো সস এবং সয়া সস দিয়ে দেবো। নুন দেওয়ার প্রয়োজন আর পড়বে না, কারণ ভাজার সময় নুন দিয়েছিলাম এবং সসেও কিছুটা নুন থাকে, তাই জন্য আর নুন দেবো না। খানিকটা নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে নর্মাল জল দেবো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার গুলা জলও দিতে পারো যদি গ্রেভিটা একটু থিক লাগে, তবে আমার গ্রেভি খুব একটা থিক লাগবে না, আমি জিনিসটা শুকনো শুকনো করবো, তাই নর্মাল জলই দিলাম। জল দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেব এবং খানিকক্ষণ এটাকে ফুটতে দেব। দেখো, খানিকক্ষণ ফোটার পর মাশরুম থেকেও খানিকটা জল বেরোয়, তাই এটা আর একটু খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে আমি একটু শুকনো শুকনো করে জিনিসটাকে রেডি করে নিচ্ছি। চিলি মাশরুম রেডি। তোমরা চাইলে এর মধ্যে একটু মধু বা চিনিও অ্যাড করতে পারো। আমি হালকা মধু দিয়েছিলাম, খেতে খুবই সুন্দর হয়েছিল। চলো তাহলে টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।